আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের পর ঘরের ভিতরে আইসা দেখে ফাতেমা রান্নার কাজে ব্যস্ত। জিজ্ঞাসা করে, ফাতেমা গো, তোমার তো এমন অভ্যাস কখনো ছিল না, ফজরের নামাজের পরে বিছানায় তুমি থাকতা, বিছানায় বসে বসে তাসবিহ আদায় করতা, ইশরাক না আদায় করে রান্নার কাজে হাত দিতা না। ফাতেমা রান্না বসায়া দিলা, কাপড় ভিজাইয়া দিছে, গরম পানি বসায়া দিছে, ঘরের কাজে ব্যস্ত হয়ে গেল। এই ফাতেমা তো সকাল সকাল কাজে ব্যস্ত। ফাতেমা হযরত আলীর দিকে তাকায়া কান্দে, চোখের পানি সেরে সেরে কান্দে। আলী জিজ্ঞাসা করে, কান্না করো কেন? ফাতেমা বলে, স্বামী গো, রাতের বেলা স্বপ্ন দেখছি আব্বা জান আমার ঘরে আসছে। রাতের বেলা স্বপ্ন দেখছি বাবা আমার ঘরে এসে কি যেন তালাশ করে খুঁজতেছে, কিছুই পায় না, না পায়া বাবা আমার বের হয়ে যায়। আমি ফাতেমা জিজ্ঞাসা করলাম পেছন থেকে ডাক দিয়া, আব্বা জান আপনি আমার ঘরে আসলেন কেন? কি এমন তালাশ করে চলে যান? নবী বলে, ফাতেমা রে, আমি তোরেই তো তালাশ করতেছি একটা খবর দেওয়ার জন্যে। ভালো করে শোন, সাহারি খাইবি তুই তোর স্বামীর সাথে, সাহারি হবে স্বামীর সাথে। একটা খবর শুনে রাখ রে মা, ইফতার করবি জান্নাতে আমার সাথে। আমি বাবা তোর জন্য ইফতার নিয়ে অপেক্ষা করবো। ফাতেমা কান্না করার বলে, স্বামী গো, আমার বুঝবার বাকি নাই, আজকে আমার শেষ দিন, আপনার সাথে সাহারি হয়ে গেছে গো স্বামী আমার, ইফতার আমার আব্বার সাথে জান্নাতে করা লাগবে। এই জন্য চাইতেছি জীবনের শেষ সময় একটু রান্না বান্না কইরা সন্তানগুলারে খাওয়াইয়া যাবো, আপনার খেদমত কইরা যাবো, ঘরের কাজগুলা শেষ কইরা যাবো। ফাতেমা স্বামীর কাছে কান্দে আর কয়, স্বামী আমার, জীবন সংসার চলতে গিয়া আপনার হক আমি পরিপূর্ণ আদায় করতে পারি নাই। ফাতেমা বলে, স্বামী গো, সংসার জীবনে আপনার হক আমি পুরোপুরি আদায় করতে পারি নাই, নবী কন্যা হিসাবে আমারে মাফ করিয়া দিয়েন। স্বামীর কাছে মাপ চায় আর কান্না করে। ওরে পশ্চিম দেলিয়া এলাকার মা বোনেরা, ফাতেমা কত দামি মহিলা, অভাবের সংসার করলো, ঠিক মতো খাওয়া দাওয়াও করতে পারলো না। আলীও কেমন কথা কয়। আলী বলে, ফাতেমা রে, আমি আলী তো তোমার যোগ্য স্বামী ছিলাম না, তোমার বিয়ে করার মতো যোগ্যতা আমার ছিল না। নবী আমারে মায়া কইরা হাদিয়া দিছে, তুমি আমার ঘরে আসার পর থেকে দুই বেলা তোমার ঠিক মতো খাবার খাওয়াইতে পারলাম না। আমি আলী বড় গরিব, আমার ঘরে খাবার নাই, আমার সন্তানগুলারও পেট ভরে খাওয়াইতে পারি নাই, তোমারও খাওয়াইতে পারি নাই। আলী বলে, ফাতেমা তুমি আমারে মাফ করিয়া দিও, স্বামী হিসাবে তোমার হক আমি ঠিক মতো আদায় করতে পারি নাই। আরে স্বামীও মাপ চাই, বিবিও মাপ চাই, একে অপরকে মাপ চাইয়া দুনিয়া থেকে বিদায়। ফাতেমা বিদায় কালে স্বামীরে কই, স্বামী গো, আমি মারা যাওয়ার পরে গোপনে নীরবে যেন কাফন হয়, গোপনে নীরবেই জানাজা হবে, রাতের অন্ধকারে আমাকে দাফন করে দিবেন, কবরে নামাইয়া দিবেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ফাতেমা নবী কন্যা তুমি মারা যাবা, তোমার জানাজা যদি গোপনে হয় আমি প্রশ্নবিদ্ধ হব। আমার তো মনে চাই সব মানুষকে সাথে নিয়া তোমার বড় একটা জানাজার নামাজ পড়ামু। ফাতেমা তোমার জানাজা বড় হবে, লোকদের আমি কি দিয়া বুঝামো ফাতেমা? ফাতেমা কই, স্বামী গো, আপনার কাছে আমার আবেদন হলো, কাউরে জানায়েন না, নীরবে গোপনে আমার জানাজা পড়ায়া দাফন করে দিয়েন। আলী বলে, ফাতেমা কি জন্য বলছো, কি ব্যাপার আমারে বুঝায়া বলো। ও এলাকার মা বোনেরা, ফাতেমার খবর নিয়ে দেখো। নবী কন্যা ফাতেমা বলে, ও স্বামী আমার কাফনের কাপড় পড়ায়া ময়দানে জানাজায় যদি হাজির করা হয়, লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যাবে, কাফনের কাপড়ের উপর দিয়াও বোঝা যাবে আমি কতটুকু মোটা ছিলাম, আমার স্বাস্থ্যের অবয়ব বোঝা যাবে, কাফনের কাপড়ের উপরে দিয়া বোঝা যাবে আমি কেমন চিকন ছিলাম, আমি কতটুকু লম্বা ছিলাম, খাটো ছিলাম। আমি ফাতেমা জীবদ্দশায় কখনো পরপুরুষের সামনে যায় নাই,
পর্দা করেও কখনো পুরুষের সামনে যায় নাই। ও স্বামী আমার, জানাজার মাঠে যদি আমার প্যাকেট করেও হাজির করেন, মানুষ আমার দেখবে, আমার অবয়ব বুঝে যাবে। ময়দানে মাহশারে আমি ছোট হব, আমার বাবাও ছোট হবে। আমার দিলের ভেতরে কবরের ভয়, ময়দানে মাহশারের ভয়। অতএব মুসলমান, ফাতেমার দিলে যদি এমন ভয় থাকে, থাকবে না কেন রে বাবা? নবী বলে, ফাতেমা আমল নিয়ে কবরে আইসো। বাবার পরিচয় দিলে কোনো কাজে আসবে না। এজন্যই নবী উম্মতকে বলে, উম্মতের দলেরা ভালো করে শুনিয়া রাখো, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান সমূহের মাঝে একটা বাগান হবে, কারো জন্য জাহান্নামের আগুনের গর্তের ভেতরে একটা গর্ত হবে। অতএব আমল যার ভালো, কবর তার ভালো। আমল যার খারাপ হবে, কবর তার খারাপ হবে। অতএব মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার 3টি সতর্কবাণী। আল্লাহ 1 নম্বর বলে, মাটি দিয়া বানাইলাম সব মানুষ বরাবর, দাম্ভিকতা নাই, অহংকার নাই, উচানা চাই কোনো পার্থক্য নাই, ধনী গরিবে কোনো পার্থক্য নাই। ওয়া ফিহা নুঈদুকুম, কবরে আসা লাগবে, কি নিয়ে কবরে আসবা ভাববা। নবী কয়, কবরে শুধু আমল যাবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পুনরায় হাসরের ময়দানে জিন্দা করা হবে। কেন? ওই ময়দানে মাহশার বড় কঠিন। হাসরের ময়দান নিয়েও যদি কথা বলি, লম্বা সময়ের দরকার। শুধুমাত্র নবী বলছে 3 জায়গায় আপন মানুষ আপন মানুষের চিনবে না। 1 নম্বর, আমল নামা যখন মাপা হবে, ভাই বন্ধু বান্ধব কেউ তোমারে চিনবে না। 2 নম্বর, আমল নামা যখন বুঝাইয়া দেওয়া হবে, মানুষগুলো বেকার, ডান হাতে দেয় নাকি বাম হাতে দেয়, আপন মানুষ আপন মানুষের খবর নেবে না। 3 নম্বর, যখন জাহান্নামের গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে, মানুষগুলো হায়রান আর পেরেশান হয়ে যাবে। অতএব মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, দুনিয়াতে চিন্তা ভাবনা কইরা চলো। আল্লাহ তাআলা বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। দুনিয়ার কোন আপন ময়দানে মাহশারে আপন বলে পরিচয় দেবে না। আল্লাহ বলে, কঠিন হাসরের দিনে ভাই পলায়ন করবে, মা পলায়ন করবে, বাপ পলায়ন করবে, আপনজন সবাই পালিয়ে যাবে, নিজের হিসাব নিজেকে দেওয়া লাগবে। অতএব বান্দা, দলের মোহাব্বতে, নেতার মোহাব্বতে দুনিয়া বরবাদ করো না, আখিরাত বরবাদ করো না। দুনিয়ার কেউ একটু জবাব দিয়েন, অন্তত আপনজনদের কবরে মাটি দেওয়ার দোয়াটা শিখার দরকার আছে না নাই? পড়েন না আমার সাথে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তারাতান উখরা। কবরে মাটি দেওয়ার দোয়া, এই আয়াতকে 3 ভাগে বন্টন করে নবী তিলাওয়াত করতেন। নবীর কন্যা উম্মে কুলসুমের কবরে মাটি দেওয়ার সময় দোয়াটা পড়েছেন। আমরাও আপনজনদের কবরে মাটি দেই, কিন্তু বোবার মতো মাটি দেই, বোবার মতো দোয়াটা পারি না। বোবা যেভাবে মাটি দেয়, আমিও যদি সেভাবে মাটি দেয়, তাহলে কেমনে হলো? দুনিয়ার সকল সর্দারি মাতব্বরি বুঝি, দুনিয়ার সকল সিটারি বাটপারি 2 নম্বরই বুঝি, দুনিয়ার সকল হিসাব কিতাব জানি আমি। কত হাজার মানুষের নাম আমার মুখস্থ আছে, তার বাবার নামও আমার মুখস্থ আছে। দুনিয়ার কত শত শত গ্রামের নাম আমার মুখস্থ। এই পশ্চিম দেলিয়ায় কত ভোটার আছে, বেশিরভাগ মানুষের আমি চিনি, বেশিরভাগ মানুষের আমার নাম জানা আছে, কিন্তু আমি জানাজার দোয়াটা জানি না, কবরে মাটি দেওয়ার দোয়াটাও জানি না। আমি জীবনে কি শিখলাম?
আমার আব্বা আম্মার কবরে মাটি দেব, দোয়াটা শিখলাম না, তার মানে আমি কিছুই শিখলাম না। আব্বা আম্মার কবরে শেষ সময়ে মাটি দিলাম, আফসুস বাবা আমারে বাড়ির মালিক বানাইয়া দিয়ে গেল, জমির মালিক বানাইয়া দিয়া গেল, জমিনের মালিক, দোকানের মালিক বানাইয়া দিয়া গেল। আব্বা সব সম্পত্তি আমাদের দিয়ে গেল, বাবার ঘর বাড়ি পর্যন্ত দিয়া গেল, কিন্তু বাবা জানাজায় দোয়াটা নিতে পারলো না। জানাজায় দাঁড়িয়ে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা, এমন একটা দোয়া আছে না নাই? আমি আমার বাবার জানাজায় দোয়াটা পারলাম না। আমি আমার বাবার কবরে মাটি দিলাম, দোয়াটা পারলাম না। আপনাদের কথা বলি না, অনেক শিক্ষিত এমন লোক আছে, পৃথিবীর এমন কোনো বিদ্যা নাই, বুদ্ধি নাই, তার মাথার ভেতরে নাই, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হওয়ার পরও মা বাবার জানাজার দোয়াটা পারে না। ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হওয়ার পরও মা বাবার কবরে মাটি দেওয়ার দোয়াটা পারে না। আমি তো তাদেরকে শিক্ষিত মনে করি না, আমার ধারণা হলো তারা শিক্ষিত নয়, মূর্খের ঘরের মূর্খ। আব্বার জানাজা পারলো না, মা বাবার কবরে মাটি দেওয়ার দোয়া পারলো না, সে শিক্ষিত নয়, সে তো মূর্খ। আল্লাহ তাআলা যে আয়াত তিলাওয়াত করেছি আমি, কবরে মাটি দেওয়ার দোয়া হিসেবে সূরা তাহার 55 নম্বর আয়াত। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা 3টি সতর্কবাণী বয়ান করেছেন। আমরা যারা পারি তারাও জানা দরকার। এই আয়াতের ভেতরে 3টা সতর্কবাণী, সিগন্যাল আল্লাহ বয়ান করেছেন। ও মুসলমান বাবারা, রাস্তায় যখন চলাফেরা করি, গাড়ি নিয়ে ঘুরি, বিশেষ করে ঢাকা শহরে রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক সিগন্যাল আছে না নাই? ট্রাফিক সিগন্যাল, লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি আছে না নাই? 4 রাস্তার মোড়ে লাল বাতি, হলুদ বাতি, সবুজ বাতি, সিগন্যাল দিয়া কি বুঝাইলো? ট্রাফিক সিগন্যালে ড্রাইভারকে বলে, ড্রাইভার সাহেব সবুজ বাতি চলা অবস্থায় গাড়ি চলবে, কোনো সমস্যা নাই। হলুদ বাতি যখন জ্বলবে তো গাড়িটা স্লো হবে, স্লো, ধীর গতিতে চলবে। লাল বাতি যখন জ্বলবে তো গাড়িটা থেমে যাবে, স্টপ নাও, এখানে থেমে যাবে। লাল বাতি জ্বলা অবস্থায় গাড়ি চলতে পারে না। লাল বাতি জ্বালানোর পরেও যদি গাড়ি চলে তাহলেই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? লাল বাতি জ্বলা অবস্থায় গাড়ি চলবে তো দুর্ঘটনা ঘটবে, মানুষ মরবে, গাড়ি ভাঙবে, যাত্রী মরবে, রাস্তায় যানজট লাগা যাবে। ট্রাফিক সিগন্যাল অমান্য করলে যেমন দুর্ঘটনা ঘটে, আর সিগন্যাল মেনে চললেই যেমন সুন্দরভাবে চলাফেরা করা যায়। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 3টা সিগন্যাল আছে। ও দুনিয়াওয়ালারা, দুনিয়ার সব মানুষের জন্য 3টা সিগন্যাল আল্লাহ পায়। 3টা সিগন্যাল যারা মেনে চলবে, ওলামায়ে কেরাম বলে দুনিয়াতে 3টা সিগন্যাল মেনে চললে পরে তাদের জীবন সুন্দর হবে। যার জীবনটা সুন্দর হয়ে যাবে তার মৃত্যুটা বড় সুন্দর মৃত্যু হবে। তুহফাতুল মুমিনি আল মাউত, ইমানদারের মরণ হলো হাদিয়া। এমন এক মরণ হবে, মরণে তার কোনো কষ্ট হবে না, চিন্তা নাই, টেনশন নাই। মরণ যদি সুন্দর হয়, কবরের ঘাটিটাও বড় সুন্দর হয়ে যাবে। কবর নামের ঘাটি হলো প্রথম ঘাটি বান্দা। আউয়ালু মানজিলাতুম মিন মানাজিলিল আমানাজিলিল আখিরাহ। দুনিয়া থেকে যখন বিদায় হবা, পরকালের ঘাটি সমূহের মাঝে প্রথম ঘাটি হলো কবর নামের ঘাটি। কবর নামের ঘাটি যদি সুন্দর হয়, আল্লাহর উলামায়ে কেরাম বলেন, হাদিসের ভেতরে আসে, ময়দানে মাহশার বড় সুন্দর হয়ে যাবে। হাসরের ময়দান পেরেশানি মুক্ত হবে, আরশের ছায়ার নিচে বান্দার জায়গা হবে। হাসরের ময়দানটা যদি আরামদায়ক হয়, সুন্দর হয়, ফুলসিরাতের ফুল পার হওয়া নিয়ে কোনো টেনশন নাই। বিদ্যুতের গতিতে ফুলসিরাতের ফুল পার হয়ে যাবে। বান্দা যদি 3টা সিগন্যাল মেনে দুনিয়াতে চলে, বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাবে। কয় সিগন্যাল?
সবাই বলেন, আমার সাথে কথা বলতে হবে। সিগন্যাল কয়টা? আরো জোরে। আল্লাহ তাআলা বলে দুনিয়াওয়ালার জন্য তিনটা সিগন্যাল, তিন সতর্কবাণী, যারা মেনে চলবে তাদের জীবন ইহকালেও ধন্য পরকালেও ধন্য। নাম্বার 1, আল্লাহ তাআলা বলে মিনহা খলাকনাকুম আই মিনাল আরদি খলাকনাকুম। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ সব মানুষকে মাটি দিয়া বানাইছি, মাটি দ্বারা বানাইছি। মানুষের ভেতরে কোনো ব্যবধান নাই, ধনী নাই গরিব নাই, উঁচা নাই নেচা নাই, সাদা নাই কালো নাই, নারী নাই পুরুষ নাই, আমির নাই ফকির নাই, রাজা নাই প্রজা নাই। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ সব মানুষকে মাটি দিয়া বানাইছি, মানে মাটির মানুষ, সব মানুষ সমান। মসজিদের কাতারে, সামনের কাতারে যদি একজন রাস্তার ঝাড়ুদার ফকির মানুষও দাঁড়ায়া যায়, সভাপতি সাহেব ইশারা দিয়াও তাকে তাড়াতে পারবে না, সেক্রেটারি সাহেব বলতে পারবে না একটু দূরে সরে যাও, ফাঁকা করে দাও। ওই রাস্তার ঝাড়ুদার একজন গরিব মানুষেও যদি আগে আসে তো মসজিদের কাতারে দাঁড়ায়া যাবে, তারে তারাবার অধিকার দুনিয়ার কোনো রাজা বাদশারও নাই। কথা বলেন ঠিক কিনা? বুঝেননি আমার কথা? যে যেখানে বসবে সেটাই তার জায়গা। আল্লাহর ঘর সব মুসল্লিদের জন্য সমান। আল্লাহু আকবার বলেন। ইসলামে এই কথা নাই যে রাজা আসছে তুই রাস্তাটা ছেড়ে দাও, না। আল্লাহ বলে আমি রাজারেও মাটি দিয়া বানাইছি, প্রজারেও মাটি দিয়া বানাইছি, শিল্পপতিরে আমি আল্লাহ মাটি দিয়া বানাইছি। শিল্পের নাগরিক, আবার পাহারাদার, দারোয়ান, যে গেইটের মধ্যে রাতের বেলা দারোয়ানগিরি করে মাত্র 6,000 10,000 টাকা বেতনে চাকরি করে, আমি আল্লাহ তারেও মাটি দিয়া বানাইছি। মাটির ভেতরে কোনো ব্যবধান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো ব্যবধান আছে নাকি? আমি যেই মাটি, আপনিও সে মাটির, কোনো পার্থক্য নাই। অধনী ভাই গরিবের ঘৃণা করো, তুচ্ছ তাচ্ছিল্য করো, টাকার গরম দেখাও, নারে বান্দা না। তোমারে আল্লাহ যে মাটি দিয়া বানাইছে, গরিব বান্দারও সে মাটি দিয়া বানাইছে। ধনী বানাইছে তোমারে আল্লাহ, গরিব বানাইছে আল্লাহ। কথা কোন ঠিক কিনা? কেউ নিজের বুদ্ধি দিয়া ধনী হয়েছে না। অনেক বুদ্ধিমান দেখি না খায় আমরে, আবার নাম লিখতে পারে না, সম্পদের অভাব নাই। আসেনি? ধনী কে বানায়? গরিব কে বানায়? আমি আল্লাহ তোমার নেতা বানাইছি, তুমি নেতা, তুমি আমির, তারা হলো মামুর। মানুষে মানুষে ব্যবধান করবার কোনো সুযোগ ইসলামে নাই। সাবধান, কখনো কাউকে ছোট মনে করে কথা বলা যাবে না। মাটির মানুষ মানে মাটির মতো চলবে, মাটির মতো বলবে, মাটির মতো ব্যবহার হবে। জানি না আপনাদের এলাকায় এমন আছে নাকি, কোনো একটা লোক যদি খুব ভালো চলে, ভালো বলে, এলাকায় লোকটা ভালো মানুষ, মারা গেলে মানুষে কয় আরে এই লোকটা মাটির মতো ছিল রে। কয়নি? মাটির মতো ছিল, ব্যবহার বড় মাটির। একটা লোকটা মাটির মানুষ, নরম সরম মানুষ, মানে মাটির মানুষ। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলে রহমানের খাঁটি বান্দা যারা, তারা চলবে নরম, বলবে নরম। আল্লাহ তাআলার খাঁটি বান্দা যারা হবে, তাদের চলাফেরা নরম হবে, কথাবার্তা নরম হবে। নরম চলে, নরম বলে, জবান নরম, তাদের কদম নরম। গরম মেজাজে কথা কয় না, গরম দেখায় না। কারণ গরম তো দেখায় শয়তান, আগুনের তৈরি শয়তানে গরম, মাটির তৈরি মানুষ হবে নরম। বাস্তবে আমাদের সমাজে আমাদের চলাফেরা কথাবার্তা গরম নাকি নরম? আমরা কি নরম না গরম? আরে কোন কি? কারো আছে টাকার গরম, কারো আছে ক্ষমতার গরম, কারো আছে চেয়ারের গরম, ঠিক কিনা? কারো আছে টাকার গরম, কারো আছে ক্ষমতার গরম, কারো আছে চেয়ারের গরম, কারো আছে দলের গরম।
আসেনি? আমি আবার দেখছি অরিজিনাল টাকাওয়ালার টাকার এত গরম নাই, নতুন টাকাওয়ালার যত গরম। বাপে পোলাই সমানে কামলা দিয়া ভাত খাইতো, পোলারে বিদেশ পাঠাইছে, পেট্রোল পাম্পে চাকরি পায়া চুরি চামারি কইরা 2 বছরে আঙ্গুল ফলে কলা গাছ। পেট্রোল পাম্পের পেট্রোল চুরি কইরা 2 বছরে আঙ্গুল ফলে কলা গাছ টাকার মালিক হইয়া পশ্চিম দেলিয়া এলাকায় এখন বাজারে দোকান কিনছে, কয়েকখানি জমিও কিনছে, 2 তলা বাড়িও বানাইছে। এবার বাজারে বয়া বয়া খালি গরম গরম কথা কয়, হেরে ফালাইয়া দে ধৈরালা, যা দেখার আমি দেখমু। নতুন টাকার একটা গরম আছে না নাই? আপনাদের এলাকায় বোধহয় গরম সরম নাই। এইগুলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া পান্তা ভাতের মতো 1-2 তো লাগা জায়গা। কথার আগে আমাদের এলাকায় হলো কথার আগে মাইর, কথার আগে কি মাইর। অনেক গরম মেজাজের মানুষ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। আমি সেই ব্রাহ্মণবাড়ির হইয়া নরম ওয়াজ করতেছি। বলেন আমাদের ব্যবহার নরম হবে না গরম? সব জায়গায় আবার নরম হলে চলবে না, কোন কোন জায়গায় গরম হওয়া লাগবে। হ্যাঁ, কোন কোন জায়গায় গরম হওয়া লাগবে, ফাতফুত করা লাগবে, নাইলে বিপদ আছে, বিপদ। এক বিষধর সাপ পীরের কাছে মুরিদ হইছে। পীর মুরিদ করার আগে জিগায়, তোরে মুরিদ বানাই আমি বিপদে পড়ু? তুই রাস্তাঘাটে মানুষ কামড়ায় মারবি আর জরিমানা দেওয়া লাগবো, আমার বিচারের কাঠ করায় দাঁড়াইতে হইব আমার, তোরে আমি মুরিদ করবো না। কয় না, আপনি যা কর আমি তাই শুনবো। তাইলে ওয়াদা কর আজকের থেকে মানুষের অত্যাচার করবি না, মানুষের সাথে নরম ব্যবহার করবি, চলাফেরায় একদম নরম থাকবি। নরম মুরিদ হয়ে ওয়াদা কইরা এখন রাস্তায় চলে খুব নরম। তো ল্যাংটা পোলা পাইন বাইরা, যে পাই হেরেই পিডা। নরম তো সাপের ইচ্ছা মতো লাথি দেয়, পিডায়, মারে। তো একদিন এক বেড়া এই সাপের অন্ধকারে ধানের জমির ধান টান কাইটা গাট্টি বান্ধার সময় সাপটারে দিয়ে বাঁধছে, বুঝছে রশি মনে করে বাঁধছে, গার গেছে বাঁকা হইয়া। গার বাঁকালে পীরের দরবারে গেছে, পীরে কই তোর গাটটা বাঁকা কেন? আপনি যে কইছেন নরম চলতাম, এখন মানুষ আমারে যে কোনো জায়গায় ব্যবহার করে, একবার গাট্টি বাঁধতে যায় আমার গাটটা বাঁকা করে লাইছে। পীরে কই, আরে তোরে তো কইছিলাম মানুষের কামড় টামড় দিস না, ফুটফাত করতে তো না করি নাই, একটু ফাত করলেই হইতো। তো ঠিক মুমিন বান্দারা নরম হবে তো নরম, গরমের জায়গায় গরম হওয়া লাগবে। আশিদ্দাউ আলাল কুফফার, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ব্যাপারে হুঙ্কার দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আশিদ্দাউ আলাল কুফফার, যারা ইসলামকে মিটাইয়া দেওয়ার ষড়যন্ত্র করবে, আলেম ওলামাদের বিরোধিতা করবে, নবীর বিপক্ষে কথা বলবে, আল্লাহর বিপক্ষে কথা বলবে, দাড়ি টুপির বিরুদ্ধে কথা বলবে, তাদের বেলায় নরম না গরম? তখন গরম হওয়া লাগবে। সব জায়গায় নরম হলে চলবে না, গরম হওয়া লাগবে। বেঈমান নাফরমানদের ভেতর বিরুদ্ধে গিয়া গরম হয়া মারা গেলেও আপনার জীবন ধন্য, মরলে শহীদ বাঁচলে গাজী, মরলে শহীদ বাঁচলে গাজী। অতএব নরম জায়গায় নরম, গরম জায়গায় গরম। গরম হইয়া বিপদে পড়লেও কোনো সমস্যা নাই, গরম হইয়া মাঝে মধ্যে মাইর খাইলেও সমস্যা নাই, গরম হইয়া জেলখানায় গেলেও কোনো সমস্যা নাই। মুমিন বান্দার সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমার বাঁচার মধ্যে যেমন কামিয়াবি, মরে গেলেও আমার কোনো সমস্যা নাই। বাঁচবো গাজী তো মরবো শহীদ, বাঁচার মধ্যেও আল্লাহ রাজি, মরে গেলেও আল্লাহ রাজি থাকবে। ভয় নাই, চিন্তা নাই। মুমিন বান্দার মৃত্যুতে কোনো ভয় নাই, জেলের কোনো ভয় নাই, ফাঁসির কোনো ভয় নাই, কারণ মুমিন বান্দার সাথে আছেন কে? মুমিনের সাথে আছে কে? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ, সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের। আমাদের কোনো ভয়? কথা কন না, আমাদের কোনো ভয়? আওয়াজ দিয়া বলেন আমাদের সাথে আছে কে? সবাই তো কয় না, জোরে কর না, কে আছে? আরো জোরে এক আওয়াজে বলেন কে?
আপনার আমার নবী আর আবু বকর সিদ্দিক যখন গুহার ভেতরে হিজরতের সফরে রাতের আধারে গুহার ভেতরে কাফির বেঈমানরা পেছনে পেছনে গুহার সামনে চলে গেছে, তো পাগুলো দেখা যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলে, নবী গো ধরা পড়ে যাবো বোধহয়, ওরা চলে আসছে, বিপদ। নবী কই লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, দুই কান দিয়া শুনেন, অন্তরে জমা রাখেন। নবী বলতেছে, আবু বকর কোনো চিন্তা নাই, টেনশন নাই, গুহার ভেতরে তুমি আমি ছাড়া তোমার আমার সাথে আরেকজন আছেন, তিনি কে? মুমিন বান্দার কিসের ভয়? তার কাটার উপর থেকে আগরতলার দাদা বাবুরা লাফাইতেছে বাংলাদেশ দখল করে নেবে, ঠিক না? দেখছেন আপনারা? সারা বাংলাদেশ দায়িত্ব দিছে ব্রাহ্মণবাড়িয়ার উপরে। আমরা ব্রাহ্মণবাড়িয়ানরা দায়িত্ব নিয়ে বলছি, আগরতলার দাদা বাবুদের সাইজ করার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় যথেষ্ট, যে কয়জন ঢুকবো সবগুলোরে মুসলমানি করে দেওয়া হবে, ঠিক নেই? আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। তবে পায়ে পাড়া দিয়ে যদি কেউ যুদ্ধ করতে চাই, আমাদের ভয়ের কোনো কারণ নাই। ১৫০০ বছর আগের একটা হিসাব আপনি মুখস্থ রাখেন। এই প্রভুর ক্ষমতাগিরি, আল্লাহ তাআলার ক্ষমতা আমেরিকার উপরে দিয়ে দেয় নাই, রাশিয়ার উপরে আল্লাহ দেয় নাই, ভারতের উপরে আল্লাহ ছেড়ে দেয় নাই। আল্লাহর ক্ষমতা আল্লাহর কাছেই আছে। ১৫০০ বছর আগে ১০০০ কাফেরের বিরুদ্ধে ৩১৩ জন মুজাহিদ নবীর সাহাবী যুদ্ধ করেছে। ৩১৩, ওই দিকে ১০০০, একজনের মাথায় ৩ জন। একজনের মাথায় কয়জন? একজনের মাথায় কয়জন? ৩ জন। মুসলমান বিজয় অর্জন করেছে, বিজয়ের মালা পড়েছে। ১৫০০ বছর পরে আমি একটা হিসাব করেছি, যেই নরেন্দ্র মোদী বাংলাদেশের হুমকি ধামকি দেয়, মুসলমানদের হুমকি ধামকি দেয়, ভারত বাংলাদেশ মিলিয়ে নরেন্দ্র মোদীর গোলাম হইল ১২০ কোটি, আর মুসলমান হলো ৩৬ কোটি। ৩৬ দিয়া ১২০-এর ভাগ দিল, একজনের বিপরীত ৩ জন হয়। একজন মুসলমান, ৩ জন নরেন্দ্র মোদীর লোক। অতএব ১৫০০ বছর আগে নবীর সাহাবাই কারাম একজন যেমন ৩ জনের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করেছে, তারাও যদি আমাদের সাথে যুদ্ধ করতে চায়, আমরাও আশা করি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, তাদের ৩ জনের বিরুদ্ধে আমরা একজনই যথেষ্ট। কারণ ঈমান হচ্ছে নূর, আলো। এদের ঈমান নাই, এরা পালাবে, আমরা পালাবো না। যারা বলছিল আমরা পালাবো না, তারা পালাইয়া গেছে। যারা বলছিল মোল্লাদেরকে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে, তারা গেছে হিন্দুস্তান, মোল্লারা বাংলাদেশে আছে। কথা কোন ঠিক কিনা? আমাদের কোনো ভয় কর না, আমাদের সাথে আছে কি? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা হুঙ্কারা জানি মারহম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কারা জানি মারহম পীর ফজলুল করিমের, যারা আওয়াজে ব্যঙ্গে চোরমার হত মঞ্চ বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের। ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, যার আওয়াজে ভেঙ্গে চুরমার হলো শাহবাগীদের মসনদ। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। আমাদের কোনো ভয় বলেন আমাদের সাথে আছে কি? আসলে এই সঙ্গীত তো হলো বড় মজলিসের সঙ্গীত, যেখানে আলেম ওলামা বেশি, তোলাবা বেশি, মাদ্রাসার ছাত্র বেশি।
এখন অনেকের আবেগ লেখা দেয় কইবার লাগি শুনবার লাগি, এক দুজনের আবেগেই কইতে হয়। যাই হোক, আমার মূল বয়ানের থিমটা ছিল আল্লাহ তাআলা মানুষের জন্য 3টি সতর্কবাণী বলেছেন। কয়টি বলেন না? কয়টি? 1 নম্বর আল্লাহ বলে, আমি আল্লাহ মানুষকে মাটি দিয়া বানাইলাম। বলেন মাটি গরম নাকি নরম? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনার আমার নবী বলে প্রকৃত মুসলমান সে যে তার জবান দিয়া কাউরে কষ্ট দেয় না, যে তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়াও কাউরে কষ্ট দেয় না। একজন মুসলমান কখনো কোনো মানুষের কষ্ট দিতে পারে না, বিনা অপরাধে অনর্থক কোনো কারণে নিজের স্বার্থে কোনো মানুষের অন্তরাঘাত দিতে পারে না। মুসলমানের ব্যবহার হবে নরম। সব সময় খেয়াল রাখা লাগবে, না জানি আমার ব্যবহারে কেউ কষ্ট পাওয়া যায় নাকি। কারণটা কি জানো? মানুষের দিল ভেঙে দেওয়া আল্লাহর কাবাগরকে ভেঙে দেওয়ার চেয়েও বড় অপরাধ। মানুষের অন্তরাঘাত দেওয়া বড় অন্যায়। আরে খবর নিয়ে দেখো, আমার আপনার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা রে, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি নবী তোমারে তাই দিয়া দেবো। এই মুসলমান জবাব দেন, আমার নবীর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আয়েশা রে বলে, আয়েশা আজকে তুমি যা চাইবা আমি তোমারে তাই দিয়া দেবো। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবে, নবীর কাছে যা তা চাইলে হবে না, চাইতে গিয়া যদি ভুল করি চাইওয়ার মধ্যেই ঠগ্গা গেলাম। কারণ নবী তো অনেক বড় কিছু দেনওয়ালা, আমি যদি চাওয়াই ভুল করি চাওয়ার মধ্যেই ঠগ্গা গেলাম। কি চাইলে ভালো হয় এ ব্যাপারে আমি আমার আব্বাজান আবু বকরের সাথে একটু পরামর্শ করা লাগবে। নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি আমার আব্বাজান আবু বকরের সাথে একটু পরামর্শ করবার চাই। আবু বকরের সাথে পরামর্শ করার অনুমতি চাইলে নবী বলেন, ঠিক আছে যাও। আবু বকরের সাথে পরামর্শ কইরাই তুমি চাইবা। আরে আয়েশা সিদ্দিকার বয়স তো কম, অনেক অল্প বয়সের। নবীর সাথে যেদিন বিয়ে হয় বয়স হলো 6 বছর, বাসর ঘর যেদিন হয় বয়স হলো 9 বছর। 18 বছর বয়সে নবী দুনিয়া থেকে বিদায় হয়। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আব্বার সাথে পরামর্শ কইরা আপনার কাছে কি চাইলে ভালো হয় চাইতে আসবো গো নবী। যাও পরামর্শ নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা নবীর দরবার থেকে আব্বাজান আবু বকরের দরবারে গিয়া কয়, আব্বা, নবী বলছে যা চাইবো তাই আমার দেবে, কি চাইলে ভালো হয়? আপনার আমার নবীর সাহাবী আবু বকর আম্মা জান আয়েশা সিদ্দিকা রে বলে, মারে আমি তোরে পরামর্শ দেবো, কি চাইলে ভালো হয় আমি একটা পরামর্শ দেবো, তবে শর্ত হলো তুই আমার কাছে আগে বলতে হবে। নবী তোরে যা দেবে যা পাইবি সর্বপ্রথম আমার কাছে দিবি। শর্ত যদি রাজি হও তাহলে আমি তোমারে বুদ্ধি দেব। ঠিক আছে আব্বা, আপনি আমার পরামর্শ দিয়া দেন। আবু বকর বলে, মা নবীরে যায়া কয়ো, নবী গো 27 বছরের ভ্রমণ ছিল মেরাজের সফর। মেরাজের সফরে গিয়া একান্তে বসে বসে আল্লাহর সাথে আপনি কথা বলেছেন, যেখানে জিবরাইল আমিনও নাই, নীরবে গোপনে গোপনে কথা হয়েছে আল্লাহর সাথে। নবী গো, আল্লাহর সাথে আপনার যত কথা হয়েছে এর ভেতরে এমন কোন গোপন কথা আসেনি যেই কথা আজও পর্যন্ত দুনিয়ার কেউ জানে নাই। এমন একটা গোপন কথা আমি আয়েশা শুনতে চাই। আয়েশা সিদ্দিকা পরামর্শ নিয়ে নবীর কাছে বলার পর আপনার আমার নবী সইনা বলে, আয়েশা আমি জানতাম আমার সাহাবীদের ভেতরে আবু বকরের মতো এমন চিকন বুদ্ধি আর কারো নাই। আবু বকর গোপন আমল শুনবার চাই, তাহলে শুনিয়া নাও আল্লাহর সাথে আমার যত গোপন কথা হয়েছে। ও মুসলমান বাবারা, 2 কান দিয়া শোনেন গোপন কথা। নবী বলে, আল্লাহ আমার সাথে যত গোপন কথা বলেছে এর ভেতরে একটা গোপন কথা এখনো পর্যন্ত কাউরে বলি নাই। সেই গোপন কথাটা হলো, আল্লাহ আমারে বলছে, হাবিব আপনার উম্মতের জানায়া দিয়েন, আপনার উম্মতের মধ্যে যে উম্মত
অন্য মানুষের মনের কষ্ট দূর করিয়া দেবে, আমি আল্লাহ ওই উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়া দেব। কথাটা ছোট না বড় কথা? ছোট কথা না বড় কথা? কি কইছে আল্লাহ? নবী, আপনার উম্মতের মধ্যে যে উম্মত অন্য মানুষের মনের কষ্ট দূর করে দেবে, আমি আল্লাহ ওই উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। এই কথাটা শোনার পরে, এই কথাটা শোনার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা বাবার কাছে আসছে, আব্বাজান নবী এই কথা বলছে, কেউ যদি কোনো মানুষের মনের কষ্ট দূর করিয়া দেয়, আল্লাহ তারে বিনা হিসেবে জান্নাত দিয়া দেবে। আবু বকর এই কথাটা শোনার পরে বাচ্চাদের মতো কান্না শুরু করেছে, হাউমাউ করে কান্না করে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, আব্বাজান আপনি কান্না করেন কেন? আপনার জীবনে কত মানুষের মনের কষ্ট দূর করিয়া দিছেন, আপনার টাকা দিয়া গোলাম আজাদ করেছেন, ঘর বানিয়ে দিছেন, কত মানুষের ব্যবসার পুঁজি দিছেন, কত মানুষের বাগান পর্যন্ত দিয়া দিছেন। ইসলাম ধর্মের সবচেয়ে বেশি উপকার আপনি আপনার টাকা এবং অর্থ দিয়া করেছেন। আব্বাজান আপনি তো দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইছেন, কত মানুষের কষ্ট আপনি দূর করিয়া দিছেন। আল্লাহ তাআলার কথার দ্বারা প্রমাণ হয় আপনি তো বিনা হিসেবে জান্নাত পাওয়া যাবেন, আপনি কাঁদেন কেন? আবু বকর কয়, মারে আমি তো এই কথার বিপরীত কথা চিন্তা করি। বিপরীত কথা মানে হলো আল্লাহ যে বলছে কারো মনের কষ্ট দূর করিয়া দিলে বিনা হিসেবে জান্নাত দেয়া দেবে, এর বিপরীত মানে দিনের বিপরীত যেমন রাত হয়, অন্ধকার আলোর বিপরীত যেমন অন্ধকার হয়, আগুনের বিপরীত যেমন পানি হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ যে বলছে কারো মনের কষ্ট দূর করিয়া দিলে বিনা হিসেবে জান্নাত দেয়া দেবে, এর বিপরীত কথা হলো কারো মনে যদি কষ্ট দেওয়া হয় আল্লাহ তারা বিনা হিসেবে জাহান্নাম দেয়া দেবে। কারো অন্তর যদি ভাঙা হয় আল্লাহ তারা বিনা হিসেবে জাহান্নাম দেয়া দেবে। আমি আবু বকরের দিলের ভেতরে আল্লাহর ভয়, আমি কোন মানুষের উপকার করেছি আমি জানি, কিন্তু আমি আবু বকর জানি না আমার মনের অজান্তে কোনো মানুষের দিল আমি ভাঙ্গা দিলাম কিনা, আমার মনের অজান্তে কোনো মানুষের মনে কষ্ট দিলাম কিনা। আমি আবু বকরের দিলের ভেতরে ভয়, না জানি আমি আবু বকরের ব্যবহারে কোনো মানুষ নীরবে বসে কান্না করে কিনা, কোনো মানুষের অন্তর ভেঙ্গে দিলাম কিনা। আরে আবু বকর এমন চিন্তা যদি করে, আপনার আমার কেমন চিন্তা করা দরকার রে বাবা? ক্ষমতার গরম দেখায়া, টাকার গরম দেখায়া, লাঠির গরম দেখায়া, এলাকার গরম দেখায়া কত গরিব মানুষের মনে কষ্ট দেয়, কত গরিবের জায়গা জমিন দখল করি। রিক্সাওয়ালা ভাই 10 টাকা ভাড়া বেশি চাইলে থাপ্পড় বসায়া দেয়, দোকানওয়ালা টাকা বেশি চাইলে গরম মেজাজে কথা বলি। আমরা 19 থেকে 20 হইলে মানুষের লাথি মারি, ঘুষি মারি, মানুষের অন্তর ভেঙ্গে কথা বলে, মানুষের দিলের ভেতর আঘাত দিয়ে কথা বলি। আমার আপনার চিন্তা করা দরকার, না জানি বিনা হিসেবে জাহান্নামী হয়ে যায় নাকি। আবু বকর কান্না করে, আমি আবু বকর না জানি জাহান্নামী হয়ে যায় নাকি। অতএব মুসলমান সব সময় মনে রাখতে হবে মিনহা খলাকনাকুম, তার মানে হলো সব মানুষের আল্লাহ মাটি দিয়া বানাইছে, মানুষের ভেতরে কোনো পার্থক্য নাই। জোরে কোন ঠিক কিনা? মানুষের ভেতরে কোনো ভেদাভেদ নাই, পার্থক্য নাই, সব মানুষ সমান, ঠিক নি? হ্যাঁ, পার্থক্য হবে তাকওয়ার ভিত্তিতে, আমলের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে পার্থক্য হবে, ইমানের ভিত্তিতে। বংশীয় কোনো পার্থক্য নাই। নবীর বংশের কোন লোকেরে মসজিদ নববীর মুয়াজ্জিন নবী বানাইছে না, হাফসার সেই কালো বেলালরে মুয়াজ্জিন বানাইছে। আল্লাহু আকবার বলেন না। বংশের কোনো মূল্যায়ন নাই, গোষ্ঠীর কোনো মূল্যায়ন নাই। মানুষে মানুষে ব্যবধান হবে তাকওয়ার ভিত্তিতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
হাসরের দিন মানুষ নিজের চোখে দেখবে যে বাজারের দোকানের মালিক জাহান্নামে যাবে।